হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে এলিমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট 2 বা লেকচার 2 যেটাই বলি, লেকচার 2 নিয়ে আলোচনা করব এবং লেকচার 2তে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন যেটা আছে ওই পার্টটা নিয়ে। ওকে, প্রিভিয়াসলি আমরা ইন্ট্রোডাকশন টু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা শেষ করছিলাম। ওকে, আজকে প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইউনিট কি। ঠিক আছে, প্রথমে আগে আমাদের বুঝতে হবে ইউনিট কি, এরপরে আমরা বুঝবো ডাইমেনশনটা কি। ঠিক আছে, এবং আমরা কোন বইটা ফলো করতেছি? ফেল্ডার রুসোর বই। আমি আবার বলতেছি, আমরা কিন্তু ফেল্ডার রুসোর যে বইটা আছে সেই বইটা ফলো করতেছি। আচ্ছা, প্রথমে ইউনিটের বিষয়ে আসি। যে এখানে আমি একটা কথা লিখে রাখছি, দেখো, যে এ মেজার্ড অর কাউন্টেড কোয়ান্টিটি হ্যাজ এ নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড এ ইউনিট। তার মানে একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে এবং একটা ইউনিট থাকবে। ঠিক আছে, একটা মেজার্ড কোয়ান্টিটির। যেরকম আমি যদি বলি কোনো কিছুর ওয়েট 1 কেজি, ঠিক আছে, সাপোজ এই কি বলে বস্তুটার বা ম্যাটেরিয়ালটার ওয়েট হচ্ছে, সাপোজ আমি বললাম ওয়েট না মানে মাস, আমি বললাম হচ্ছে 1 কেজি। ঠিক আছে, তার মানে 1 হচ্ছে তার ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, এই নিউমেরিক্যাল ভ্যালু, আর এই কেজিটা হচ্ছে তার কি, একটা ইউনিট। ঠিক আছে, বোঝা গেছে? সেম আমি যদি বলি 1 কিলোমিটার, তাহলে হবে কি, 1 হবে ওই রাস্তাটার দৈর্ঘ্য, বা এক কথায় দৈর্ঘ্য না, মানে এইভাবে বলতে হবে যে ওই রাস্তাটার নিউমেরিক্যাল ভ্যালু, আর কিলোমিটারটা হচ্ছে ওই রাস্তাটার ইউনিট। ঠিক আছে, রাস্তাটা কোন স্কেলে মাপা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর ডাইমেনশনটা হচ্ছে, এ ডাইমেনশন ইজ এ প্রপার্টি দ্যাট ক্যান বি মেজার্ড সাচ অ্যাজ লেন্থ, টাইম, মাস অর temperature, or calculated by multiplying or dividing other dimensions such as length by time আমি যদি করি তাহলে পাবো velocity, length কিউব করলে পাবো ভলিউম, এইরকম। ঠিক আছে, সো এ ডাইমেনশন ইজ এ প্রপার্টি দ্যাট ক্যান বি মেজার্ড সাচ as লেন্থ মানে আমরা এটা লেন্থ তো কি দৈর্ঘ্য মাপতে পারি। ঠিক আছে, টাইম মাপতে পারি, মাস মাপতে পারি। ঠিক আছে, এরকম টেম্পারেচার মাপতে পারি। সো আর ক্যালকুলেট এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো, এগুলাকে আমরা মাল্টিপ্লাই অথবা ডিভাইড করেও মানে পেতে পারি। যেরকম সাপোজ L/T মানে কি জানি আমরা, ভেলোসিটি এর মাত্রা। ঠিক না? ওকে, এবার আসো যেটা, সেটা হচ্ছে কনভার্সন অফ ইউনিট। খুব ইম্পর্টেন্ট কনভার্সন অফ ইউনিটটা। এখানে আমি একটা শখ দিয়ে রাখছি, যে এটা ফেল্ডারসের বই থেকে নেওয়া, যে ফ্যাক্টরস ফর ইউনিট কনভার্সনস। প্রথমে দেখো মাসের দেওয়া আছে, মাসের এই ইকুয়েশনগুলো তো আমরা, রিলেশনগুলো তো আমরা জানি। রিলেশন যে 1 কেজি সমান 1000 গ্রাম, এটা সমান আবার 0.001 মেট্রিক টন। ঠিক আছে, এটা সমান আবার 2.20462 LBM মানে পাউন্ড মাস, ইকুয়াল টু হচ্ছে 35.27392 OZ। ঠিক আছে, এরকম যেগুলো আর কি আছে এগুলা আমাদের মনে রাখতে হবে। দেন লেন্থ, ভলিউম, ঠিক আছে, দেন হচ্ছে ফোর্স, প্রেশার, তারপর হচ্ছে এনার্জি, পাওয়ার, এইগুলার রিলেশনগুলো মনে রাখতে হবে। কোনটার সাথে মিটার কিউবের সাথে লিটারের সম্পর্ক কী, ফিটের সাথে ইঞ্চির সম্পর্ক কী, এই যে ভলিউমের জন্য। সেম ফোর্সের সাথে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডাইন। ঠিক আছে, এলবিএফ মানে পাউন্ড ফোর্স, এগুলোর সম্পর্ক কি। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এলবিএফ মানে হচ্ছে পাউন্ড ফোর্স, আর এলবিএম মানে হচ্ছে পাউন্ড মাস। ঠিক আছে, এই যে এখানে যে এলবিএমটা আছে না, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে পাউন্ড মাস, আর এখানে যে এলবিএফটা আছে না, এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে পাউন্ড ফোর্স। ওকে, সো এইগুলো আর কি মনে রাখতে হবে আর কি। যেরকম বিশেষ করে প্রেশারটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রেশারটা তো লাগবেই। ঠিক আছে, সো প্রেশারটা মনে রাখা, তারপর ফোর্সেরগুলো মনে রাখা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এনার্জিটা মনে রাখা। ঠিক আছে, এখানে মোটামুটি যা আছে সবই মনে ইম্পর্টেন্ট, বাট যেগুলো সবসময় লাগবে সেগুলো আমাদের একটু মনে রাখবো আর কি। ঠিক আছে, অথবা ভুলে গেলে এখান থেকে আমরা দেখে নিতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে, সো এটা মনে রাখা একটু ভালো আর কি, কারণ কনভার্সন করবো আমরা, কনভার্সন অফ ইউনিট করবো না, সো আমাদের মনে তো রাখতে হবে না, এই জন্য আর কি আমরা এটা দেখালাম আর কি। এবার আসো আমরা কিছু প্র্যাকটিস করি। আমরা ফেল্ডার রুসোর যে বইটা আছে ওইটার যে এক্সাম্পলটা আছে না, ওই এক্সাম্পলটা সলভ করি। চলো, এক্সাম্পল কত? এক্সাম্পল হচ্ছে 2.2.1, 2.2.1, এই ম্যাথটা আমরা সলভ করব। ঠিক আছে, সলভ করতে মানে ম্যাথটা হচ্ছে যে কনভার্ট, ম্যাথটা আমি একটু আগে লিখি, convert an acceleration of 1 centimeter per second square to
ইটস ইকুইভ্যালেন্ট কিলোমিটার পার ইয়ার স্কোয়ার। ঠিক আছে, কিলোমিটার পার ইয়ার স্কোয়ার এইটাতে আমাদের প্রকাশ করতে হচ্ছে। সো ইন জেনারেল আমি এবার সলভ করি ম্যাথটা। চলো আমাদের সলিউশনটা কেমন হবে দেখো। আমাদেরকে বলতেছে যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমাদের সমান কত কিলোমিটার পার ইয়ার স্কোয়ার হয়, এটা আমাদের বের করতে বলতেছে। চলো করি। প্রথমে টেকনিকটা হচ্ছে এরকম দেখো, 1 সেন্টিমিটার, ঠিক আছে, এটা কি সেকেন্ড স্কোয়ার, নিচে এভাবে লেখা যায়, নো প্রবলেম। এটা আমি একটু বড় করে দিলাম কারণ একটু বড়ই লাগবে। দেখো এবার দেখো আমাদের যাইতে হবে সেন্টিমিটার স্কেল থেকে কিলোমিটারে। সো এক এক করে আসি। আমরা কি জানি 100 সেন্টিমিটারে 1 মিটার না? তাহলে ওই যে 100 সেন্টিমিটার, এই সেন্টিমিটার প্রথমে আগে কাটতে হবে। সো আমি কি জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 সেন্টিমিটার নিচে লিখলাম আর 1 মিটার তাহলে উপরে লিখবো। মানে যেটার সাথে যেটা যেরকম রিলেশন, একটা যদি নিচে লিখি আরেকটা হবে তার ঠিক উপরে, অথবা একটা যদি উপরে লিখি ওই আরেকটা হবে তার ঠিক নিচে। সো যেহেতু সেন্টিমিটার উপরে লিখলে হবে না, কারণ সেন্টিমিটার সেন্টিমিটার তখন গুণ হয়ে যাবে, সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। সো সেন্টিমিটার উপরে লেখা যাবে না। সো 100 সেন্টিমিটারটা নিচে লিখতে হবে, আর 100 সেন্টিমিটার মানে 1 মিটার। বুঝাইতে পারছি আমি? ক্লিয়ার কাট কথা, সহজ বিষয়। সেম জিনিস এবার মিটার থেকে আমাদের যেতে হবে কিলোমিটারে। আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার। সো 1000 মিটারকে এখানে লিখলে হবে, 1000 মিটার যদি এখানে লিখি লবে, তাহলে তো 1000 মিটার ইন্টু 1, তাহলে 1000 মিটার স্কোয়ার হয়ে যাবে। সো ওইটা করলে তো হবে না, মিটারকে কাটতে হবে। সো 1000 মিটার নিচে লিখতে হবে, তাহলে 1000 মিটার মানে, আর 1000 মিটার মানে 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার উপরে লিখবো। এই যে কিলোমিটার চলে আসছে। এবার এই সেকেন্ড স্কোয়ারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। চলো সেকেন্ড স্কোয়ারটাকে চেঞ্জ করি, আরও সহজ। আমরা কি জানি দেখো, 1 সেকেন্ড, আগে স্কোয়ারটা আমরা আগে কল্পনা করব না, আগে জাস্ট মানে সেকেন্ডটা কল্পনা করি। ঠিক আছে, 1 সেকেন্ডে 1 সেকেন্ড আছে না, সেকেন্ড। দেখো আমি যদি 1 সেকেন্ড দিই, সেকেন্ড সেকেন্ড কাটাকাটি হচ্ছে, কিন্তু 1 সেকেন্ডের সাথে মানে মিনিটের তো কোনো সম্পর্ক নাই না, মানে সম্পর্ক আছে, মানে 1 সেকেন্ড মানে অনেক ছোট একটা মিনিট হবে। বাট আমরা যদি 60 সেকেন্ড লিখি, তাহলে 60 সেকেন্ড মানে কত, 1 মিনিট না? সো ওই রকম করে লিখতে হবে। 1 সেকেন্ড কাটার জন্য জাস্ট ওই 1 সেকেন্ড লিখে দিলাম, ওরকম লিখলে হবে না, সম্পর্ক থাকবে এরকম কোনো কিছু কাটতে হবে। বুঝতে পারছি? তাহলে এখানে কি হবে, 60 সেকেন্ড। ঠিক আছে, স্কোয়ার আমরা পরে চিন্তা করবো, জাস্ট স্কোয়ার নাই মনে করো। তাহলে 60 সেকেন্ড মানে কত, 1 মিনিট। এরপরে আসি 60 মিনিট মানে আমরা আবার কি জানি, 1 আওয়ার। তাহলে 60 মিনিট উপরে লিখবো, ঠিক আছে, আর ব্র্যাকেট দিই। ঠিক আছে, 60 মিনিট উপরে লিখবো, আর 60 মিনিট মানে 1 আওয়ার, তাহলে 1 আওয়ার নিচে লিখতে হবে, কারণ 60 মিনিট উপরে লিখছি। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? এখানে আমি ব্র্যাকেট দিচ্ছি কেন, অনেকে হয়তো বুঝতে পারতেছে, স্টিল আমি বলেছি এখানে কিন্তু সেকেন্ড কয়টা, সেকেন্ড ইন্টু সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার না, তার মানে এখানে আসলে সেকেন্ড দুইটা আছে। সো এরকম 60 সেকেন্ড ইন্টু 60 সেকেন্ড আবার আছে। তাহলে আবার কি হবে, এখানে নিচে কি হবে, 1 মিনিট ইন্টু 1 মিনিট হবে। দ্যাট মিনস 60 সেকেন্ড এরকম স্কোয়ার হবে আসলে। ঠিক আছে, প্রত্যেকটার মাথায় স্কোয়ার হবে। সো স্কোয়ার দিতে হবে আর কি, আর কিছু। বুঝাইতে পারছি বিষয়টা? কারণ এখানে 2টা সেকেন্ড আছে, 1টা সেকেন্ডের জন্য আমরা লিখতেছি প্রথম, মানে কনভার্ট করব, তারপরে ফাইনালি স্কোয়ার দিয়ে দিব আর কি। এই জন্য আমি আগে স্কোয়ার দিতে চাইছিলাম না, স্টিল আমি দিয়ে দিলাম আর কি। এরপরে আওয়ারের সাথে ডেতে নিয়ে যেতে হবে, কারণ আমাদের সুবিধা হচ্ছে সেকেন্ড থেকে আওয়ারে যাব, আওয়ার থেকে ডেতে যাব, ডে থেকে ইয়ারে যাব। ঠিক আছে, সো আমরা জানি কি 24 আওয়ার মানে কত, 1 ডে। তাহলে ডেতে চলে আসলাম, আর স্কোয়ার দিতে হবে, তাহলে এই আওয়ার আর এই আওয়ার স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে। এখানে কি হবে, 1 ডে, আর স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে আমরা জানি 365, 365 ডেতে আবার কি 1 ইয়ার, আর এখানে স্কোয়ার হবে কারণ মাথায় তো স্কোয়ার দুইটা, সেকেন্ড স্কোয়ার যেহেতু এই জন্য স্কোয়ার। এটা ফাইনালি ক্যালকুলেট করলে ক্যালকুলেটেড ভ্যালুটা আসবে 9.95 ইন্টু 10⁻9 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার আসবে। আমি আশা করি ম্যাথটা বুঝাইতে পারছি, খুবই সহজ না? খুবই সহজ একটা ম্যাথ কিন্তু এটা ছিল। ওকে, এবার একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আশা করি এটা অনেকে বুঝতে পারছে। একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সবাই এটা করলে মানে আরো ক্লিয়ার হবে। হোমওয়ার্কটা হচ্ছে যে, ঠিক আছে, মানে
নিজে নিজেই দেখে আর কি, ঠিক আছে, বিষয়টা বুঝে কি করা, ওই জাস্ট উল্টাটা করা আর কি, ঠিক আছে, যে 1 কিলোমিটার/আওয়ার ইয়ার স্কোয়ারকে আমাদের নিয়ে যাইতে বলতেছি, আমি বলবো হচ্ছে 1 মিলিমিটার/সেকেন্ড স্কোয়ারে, ঠিক আছে। এটা একটু সবাই করবা, ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। এইটা হচ্ছে দেখো সিস্টেম অফ ইউনিটস, ঠিক আছে। সিস্টেম অফ ইউনিটসে কি বলছে যে এ সিস্টেম অফ ইউনিটস হ্যাজ দ্য ফলোয়িং কম্পোনেন্টস। কি কি কম্পোনেন্ট আছে? প্রথমে আছে বেজ ইউনিট। কি প্রথমে? বেজ ইউনিট। আচ্ছা, আমি হাইলাইটার দিই। প্রথমে হচ্ছে বেজ ইউনিট, এই যে বেজ ইউনিট। বেজ ইউনিটে কি আছে যে আচ্ছা, হাইলাইটার দিয়ে কি লেখা বোঝা যাচ্ছে? মেবি না, এই হাইলাইটারটা দিই। প্রথমে হচ্ছে বেজ ইউনিট, বেজ ইউনিট, ওকে। তারপরে আছে মাল্টিপল ইউনিট, ওকে। তারপরে আছে ডিরাইভড ইউনিট, ঠিক আছে। এইবার আমরা লেজার পয়েন্টার নিই। দেখো প্রথমে আসি বেজ ইউনিটে। ফর মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক্যাল কারেন্ট অ্যান্ড লাইট ইন্টেন্সিটি, এগুলো হচ্ছে বেজ ইউনিটের জন্য। বেজ ইউনিট ফর, তার মানে বেজ ইউনিট হবে এদের জন্য, মাসের জন্য, ভরের জন্য, লেন্থ মানে দৈর্ঘ্য, টাইম, টাইম মানে কি সময়, টেম্পারেচার মানে তাপমাত্রা, ইলেকট্রিক্যাল কারেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে লাইট ইন্টেন্সিটি, তার মানে আলোর তীব্রতা, এগুলোর জন্য হচ্ছে বেজ ইউনিট হবে। আর মাল্টিপল ইউনিট হবে হুইচ আর ডিফাইন্ড অ্যাজ মাল্টিপলস অর ফ্র্যাকশনস অফ বেজ ইউনিট, মানে বেজ ইউনিটের যেগুলো আছে ওইগুলার মাল্টিপল হবে, ওইগুলোর সাথে মাল্টিপল হবে বেজ ইউনিটের সাথে, অথবা ফ্র্যাকশন হবে বেজ ইউনিটের সাথে, সাচ এজ মিনিটস। মিনিট কি? 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে বেজ ইউনিট হচ্ছে সেকেন্ড, ওর সাথে কিন্তু 60 মাল্টিপ্লাই করা হচ্ছে, মাল্টিপলস করা হয়েছে আর কি, এরকম বিষয়টা আর কি। অ্যান্ড মিলি সেকেন্ডস, অল অফ হুইচ আর, এই যে অল অফ হুইচ আর ডিফাইন্ড ইন টার্মস অফ বেজ ইউনিটস অফ এ সেকেন্ড, সেকেন্ডের সাথে কিন্তু মাল্টিপল ইউনিটস আর ডিফাইন্ড ফর কনভিনিয়েন্স রাদার দ্যান নেসেসিটি, ইট ইজ সিম্পলি মোর কনভিনিয়েন্ট টু রেফার 3 ইয়ার দেন, এরকম। তার মানে এ দেখো, এই যে এত সেকেন্ড, এটা বেজ ইউনিটের সাপেক্ষে এরকম, ঠিক আছে, বেজ ইউনিটের সাপেক্ষে কিন্তু এত সেকেন্ড হয়, কিন্তু এটা যদি আমরা মাল্টিপল ইউনিটে এরকম করে করি যে 3 ইয়ার, ঠিক আছে। 3 ইয়ার মানে কি এতগুলা সেকেন্ড। সো আমাদের আসলে ওই এত বড় সেকেন্ড তো লেখার দরকার নাই, সো তখন আমরা বেজ ইউনিটটা ইউজ করতেছি, তখন আমরা মাল্টিপল ইউনিট ইউজ করতেছি, ঠিক আছে। এখানে কিন্তু অনেক 60 36 এরকম গুণ করে ফাইনালি এই 3 ইয়ারকে আমরা এইভাবে সেকেন্ডে কনভার্ট করতে পারি। সো মাল্টিপল আকারে না, এই জন্য। তাহলে মাল্টিপল ইউনিট বোঝা গেছে। ডিরাইভড ইউনিট obtain in one of two ways, by multiplying and dividing base or multiple unit। তার মানে এই ডিরাইভড ইউনিটগুলো হচ্ছে পাবো আমরা মাল্টিপ্লাই করে অথবা ডিভাইড করে, কাকে? বেজ আর মাল্টিপল ইউনিটকে, ঠিক আছে। এই যে বেজ আর মাল্টিপল ইউনিটে যেগুলো পাইছি ওইগুলোকে ডিভাইড অথবা মাল্টিপ্লাই করে যেই ইউনিটগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে ডিরাইভড ইউনিট, ওকে ওকে। আর এগুলোকে রেফার টু, যে ডেরাইভড ইউনিটস অফ দিস টাইপস আর রেফার টু অ্যাজ মাল্টিপল কম্পাউন্ড ইউনিটস, যেরকম এই যে ফিট পার মিনিট, এরকম আর কি, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। আর অ্যাজ ডিফাইন্ড ইকুইভ্যালেন্ট অফ কম্পাউন্ড ইউনিটস, যেরকম 1 আর্গ মানে কত? 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 পাউন্ড অল ফোর্স মানে কত? 32.174 পাউন্ড মাস ইন্টু ফিট পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি করা হচ্ছে? এই যে বেজ ইউনিট অথবা মাল্টিপল ইউনিটের সাথে কোনো কিছু একটা গুণ করা হচ্ছে, তারপরে ডিভাইড করে মোরে আর কি, ইন জেনারেল একটা ডিরাইভড একটা নতুন জিনিস তৈরি করা হচ্ছে, এই জন্য হচ্ছে ডিরাইভড ইউনিটস। আমি বুঝতে পারছি আশা করি। এইগুলা অ্যাকচুয়ালি এখন আপাতত পড়তে হবে, আমাদের ইউনিট কয় ধরনের এগুলো তো মনে রাখতে হবে, এই জন্য আমরা এগুলো পড়াচ্ছি, ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করি। এবার আসো সিস্টেম অফ ইউনিটস, এখানে দেখো এটা বই থেকেই নেওয়া, ঠিক আছে। এটা 11 নং পৃষ্ঠাতেই আছে এইটা, এই শকটা 2.3 এর 1, যে এসআই অ্যান্ড সিজিএস ইউনিটে বেজ ইউনিট দেওয়া আছে, যে লেন্থের সিম্বল হচ্ছে এম, সেন্টিমিটার মানে লেন্থের সিম্বল এম, ইউনিট হচ্ছে মিটার। তারপরে কি তারপরে হচ্ছে যে আরেকটা লেন্থের আরেক ধরনের ইউনিট হচ্ছে সিজিএস এককে সেন্টিমিটার এবং সিম্বল হচ্ছে সিএম। তারপরে মাসের আছে বেজ ইউনিট হচ্ছে যে কিলোগ্রাম, তার সিম্বল হচ্ছে কেজি। তার আরেকটা সিজিএস হচ্ছে গ্রাম, আরেকটা তার সিম্বল হচ্ছে গ্রাম জি শুধু। মোলসের বেজ ইউনিট হচ্ছে গ্রাম মোল,
ওটার সিম্বল হচ্ছে মোল আর গ্রাম মোল। টাইমের বেজ ইউনিট হচ্ছে সেকেন্ড, ওটাকে সিম্বল হচ্ছে এস। এরকম সেম করে টেম্পারেচার, ইলেকট্রিক্যাল কারেন্ট, লাইট ইন্টেন্সিটির জন্য এই বেজ ইউনিট আর কি। এরপরে মাল্টিপল ইউনিটস হচ্ছে এইরকম, যে টেরা, টেরা, গিগা, মেগা, কিলো, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, এরকম। ঠিক আছে, যে মাল্টিপল যেগুলো, ওই যে যেগুলো আমরা হচ্ছে এই যে ফিজিক্সে পড়ছি না 9-10 ওইগুলো আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে মাল্টিপল ইউনিট বলা হয় আর কি। আর ডিরাইভড ইউনিট বোঝা গেছে, যেরকম ভলিউম। ঠিক আছে, ভলিউমের ইউনিট হচ্ছে লিটার, সিম্বল হচ্ছে এল। ইকুইভ্যালেন্ট ইন টার্মস অফ বেজ ইউনিট কি আমরা কি জানি, 1 লিটার মানে কত, অথবা 1000 লিটার মানে কত, 1 মিটার কিউব না? তাহলে 1 লিটার মানে কি হবে, 0.001 মিটার কিউব। ঠিক আছে, অথবা 1000 সেন্টিমিটার কিউব। তাহলে কি করা হচ্ছে, যে আমাদের বেজ ইউনিট যেটা, বেজ ইউনিট হচ্ছে মিটার, মিটারকে কিছু একটা দিয়ে মাল্টিপল অথবা ডিভাইড অথবা বোথ করে আমরা কি করতেছি, এই লিটার বা একটা ডিরাইভড ইউনিট আনতেছি কার, ভলিউমের। সো এইটা লিটারটা হবে একটা ডিরাইভড ইউনিট। সেম গোস ফর ফোর্স, প্রেশার, এনার্জি, ওয়ার্ক অর পাওয়ার। আশা করি বুঝাইতে পারছি। ওকে, এবার আসো যেটা, সেটা হচ্ছে কনভার্সন বিটুইন সিস্টেম অফ ইউনিটস। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কনভার্সন করব, ঠিক আছে, একটা ম্যাথ করব, তার মাধ্যমে আমরা এই জিনিসটা শিখে ফেলাবো। ঠিক আছে, প্রথমে ম্যাথটা আগে লিখি। এটা হচ্ছে এক্সাম্পল 2-3-1, পেজ নাম্বার হচ্ছে 11। পেজ নাম্বারটা আমি এখানে লিখে রাখি ভালো হবে। পেজ নাম্বারটা হচ্ছে 11, ফেল্ডার রুসোর বই, ফেল্ডারের বই। ঠিক আছে, এবং এক্সাম্পল ইয়েটা হচ্ছে 2-3-1। ঠিক আছে, এই ম্যাথটা আর কি। তো বলতেছে কনভার্ট, ম্যাথটা আমি লিখি, কনভার্ট 23 lbm ইন্টু ফিট পার মিনিট স্কোয়ার। ঠিক আছে, টু, এটাকে কনভার্ট করতে বলতেছে টু ইটস ইকুইভ্যালেন্ট কেজি ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে। এই ম্যাথটা আমাদের করতে বলতেছে। চলো সলিউশনটা বের করি বা সলিউশন করি ম্যাথটা। খুবই সহজ ম্যাথ। ঠিক আছে, আশা করি সবাই একটা বুঝবে, কোনো সমস্যা হওয়ার ইন জেনারেল কথা না। ঠিক আছে, এবং এটার মাধ্যমে আমাদের লেকচার 2 শেষ হবে। এরপরে আমরা লেকচার 3 এবং আরো 2-একটা লেকচার হয়তো লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। ঠিক আছে, সো পার্ট 1টা আমাদের শেষ হয়ে যাবে এটার মাধ্যমে। এই ম্যাথটা করে আমরা পার্ট 1 শেষ করবো, মানে লেকচার 2 এর পার্ট 1। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে শুরু করি। চলো প্রথমে আসো 23, ওই যে আবার সেম আগের মতো করে করবো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের মতো, যে 23 পাউন্ড মাস ইন্টু কি আছে, ফিট আছে না, তো এটাকে এইভাবে লিখবো। তো ফিট মানে 1 ফিটও যে লেখা একই কথা, শুধু ফিটও একই লেখা, এটা লিখলাম আর কি, 1 ফিট লিখলাম। আর 1 মিনিট স্কোয়ার। ঠিক আছে, এটাকে নিয়ে যেতে হবে কেজিতে এবং সেকেন্ড স্কোয়ারে। আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে এলবিএম এর সাথে প্রথমে এলবিএমকে, এই এলবিএমটাকে কেজিতে নেই। ঠিক আছে, ঠিক আছে, বুঝাতে পারছি আশা করি। আচ্ছা দেখো, প্রথমে দেখি এইভাবে করি, যে 1 lbm আছে না, 1 lbm এর সাথে কেজির একটা সম্পর্ক আছে। ঠিক আছে, আমি এখানে নিচে লিখতেছি 1 lbm মানে হচ্ছে 0.453। ঠিক আছে, 0.453593 এত কেজি। সো এইটা যেহেতু এলবিএম নিচে লিখতেছি, কারণ এলবিএম আর এলবিএম আমাদের কাটতে হবে, এই জন্য এলবিএম নিচে লিখতেছি। তাহলে এলবিএম নিচে লিখলে কেজি উপরে লিখতে হবে। সো এখানে উপরে কি হবে, 0.4533593 উপরে লিখবো আমরা। ঠিক আছে, এত কি কেজি, বুঝাইতে পারছি? এটা অনেক বড় হবে, আমরা সবাই বুঝতেছি। সো এটাকে একটু বড় করে দিই। এরপরে আসি, কেজিতে আমরা নিয়ে গেলাম, এবার আমরা ফিটকে সেন্টিমিটারে নিয়ে যাব। ঠিক আছে, এই ফিটকে দেখো, ফিটের সাথে সেন্টিমিটারের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে, কিন্তু আমরা জানি যে ডাইরেক্ট সম্পর্ক, অথবা আমরা একটা কাজ করতে পারি, যে আমরা কি জানি, যে
3.281 ফিট মানে কত? 100 সেন্টিমিটার না? এটা কিন্তু আমরা সবাই জানি। সো এটাই লিখলাম যে ফিট, যেহেতু নিচে লিখতে হবে, নাহলে তো কাটাকাটি করা যাবে না। উপরে লিখলে তো আমি যদি উপরে লিখি তাহলে ফিট আর ফিট গুণন হয়ে ফিট স্কয়ার হবে। সো নিচে লিখতে হবে 3.281 ফিট নিচে লিখলাম। আর নিচে যদি ফিট লিখি তাহলে এই 100 সেন্টিমিটারের যে রিলেশন ফিটের সাথে, এটা কোথায় লিখতে হবে? উপরে লিখতে হবে। আশা করি এতক্ষণে এই নলেজটুকু হয়ে গেছে সবার। ওকে, তাহলে সেন্টিমিটার নিয়ে গেলাম, কেজিতেও নিয়ে গেছি, এবার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যাবো। 1 মিনিটকে সেকেন্ড স্কোয়ারে নিয়ে যেতে হবে, খুবই সহজ। আমরা জানি কি 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। আর যেহেতু এখানে কি স্কোয়ার আছে, তার মানে এটা হোল স্কোয়ার হবে, কারণ দুইটা মিনিটের জন্য। সো 1 মিনিটের জন্য 60 সেকেন্ড একবার, আরেকটা 1 মিনিটের জন্য 60 সেকেন্ড আরেকবার, দ্যাট মিনস 60 সেকেন্ড হোল স্কোয়ার হবে না? এটা ক্যালকুলেট করলে ফাইনালি আমরা দেখব এটা আসবে হচ্ছে যে 0.088 কেজি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, খুবই সহজ একটা ম্যাথ। আশা করি আমি ম্যাথটা বুঝাইতে পারছি। সো লেকচার 2 এর পার্ট 1 যেটা আর কি, ঠিক আছে, সেটা আপাতত আজকে এটুকুই থাক। নেক্সট লেকচারে আমরা নেক্সট পার্টগুলো আলোচনা করব। ওকে, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।